প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দশমিক থেকে কিভাবে বাইনারি এবং অক্টালে কনভার্ট করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে দশমিক থেকে কিভাবে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। সো দশমিক থেকে যদি আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে সেটা আমাদের সূত্র নাম্বার 1 এর আন্ডারে চলে আসে এবং সূত্র নাম্বার 1 এ বলা আছে যে দশমিক থেকে যদি অন্য মানে দ্যাট মিন্স দশমিক থেকে যদি আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতেই যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাকে ভাগের প্রসিডিউরে যেতে হবে। এবং একটা সাইড নোট আছে ছোট্ট করে, যে যদি দশমিক থেকে যদি আমরা সাপোজ হেক্সাডেসিমালে যাই সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার জন্য আমাকে কি করতে হবে, ভাগ, এবং দশমিকের পরে যদি কোনো ভ্যালু থাকে সেটার জন্য আমাদেরকে পরের অংশে করতে হবে গুণ। সো আমরা বাইনারি নাম্বারের ক্ষেত্রে এবং অক্টাল নাম্বারে কনভার্সন করার সময় আমরা দেখেছিলাম এই অংশটুকু যেটা কিভাবে কাজ করে, যে কিভাবে পরের অংশে কিভাবে গুণ করতে হয়। সো আজকে আমরা কথা বলবো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। সো দশমিক থেকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, দ্যাট মিন্স সূত্র নাম্বার 1 এ যেটা আছে, দশমিক থেকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমাকে পূর্ণ সংখ্যার জন্য প্রথমে কি করতে হবে, ভাগ করতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সরাসরি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই যে কিভাবে আমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। সাপোজ একটা দশমিক সংখ্যা থেকে, যেহেতু আমি একটা ভ্যালু নিলাম 7106 এই সংখ্যাটা আমার আছে দশমিকে। কেন দশমিকে আছে? কারণ এটা হচ্ছে বেস 10। সো এখান থেকে আমাকে যখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলবে তখন আমরা জানি হেক্সাডেসিমালের আমাদের বেস হচ্ছে 16। সো হেক্সাডেসিমালে যখন কনভার্ট করতে বলবে, দেখো 7106 এটা সম্পূর্ণ পূর্ণ সংখ্যা। তাহলে দশমিক থেকে যখনই আমাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। সো ভাগ করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম আমাকে ভ্যালুটা লিখতে হবে 7106। এটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? আমাকে ভাগ করতে হবে 16 দিয়ে। কেন আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে? কারণ দশমিক থেকে আমরা কিসে নিয়ে যাচ্ছি, হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি, আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। সো এখন যদি আমরা এটাকে 16 দিয়ে ভাগ করি তাহলে 7106 কে 16 দিয়ে ভাগ করলে সেটা 444, তার মানে 444 বার সেই ভাগটা যাচ্ছে এবং সেখানে ভাগশেষ থাকছে 2। তোমরা সেটা ক্যালকুলেটর হিসাব করে নিতে পারো বা সাইডে রাফ করে নিতে পারো। সো এখন এই 444 কে আমি আবার 16 দিয়ে ভাগ করব, কারণ 444 16 চাইতে এখনো বড়। তো যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি ভাগ করতে হবে। সো 444 কে যদি 16 দিয়ে আমি ভাগ করি তাহলে আমার ভাগফল আসতেছে 27 এবং ভাগশেষ আসছে আমার 12। ঠিক আছে? সো এখন 16 দিয়ে আবার আমাকে 27 কে ভাগ করতে হবে। 16 থেকে 27 বড়। সো 16 দিয়ে যদি আমি 27 কে ভাগ করি তাহলে সেটা একবার যায়। সো 27 থেকে যদি আমরা 16 বিয়োগ দিই তাহলে আমার বিয়োগফল আসতেছে 11। সো এখন আমি দেখবো 16 দিয়ে আমার 1 কে ভাগ যায় কিনা। 16 দিয়ে আমার 1 কে ভাগ যায় না, কারণ 1 ছোট, কিন্তু আমাকে ভাগ দিতে হবে, দেখাতে হবে। সো 16 দিয়ে যদি আমি 1 কে ভাগ দিই তাহলে আমার ভাগফল আসতেছে 0, যেহেতু 1 ভাগ যায় না, আর এই ভাগশেষটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে? যে আমার এক্সট্রা 1 যেটা ছিল সেটা আমার এখানে চলে আসবে। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটি দাঁড়াচ্ছে 1 11 12 2। সো আমরা জানি যে যখন আমরা ভাগ করি তখন আমাদের নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে আমাদের যেতে হয় আমাদের কাঙ্ক্ষিত আউটপুট বা রেজাল্টটা পাওয়ার জন্য। সো আমরা এখন পেয়েছি 1, পেয়েছি 11, পেয়েছি 12, পেয়েছি 2। এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা সরাসরি এই 12 এবং 11 আমরা লিখতে পারবো না। কেন? আমরা পূর্বের ভিডিওতে বলেছি যে আমাকে 9 পর্যন্ত, 0 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি আমাকে 9 পর্যন্ত আমরা লিখতে পারবো, বাট 9 এর পরে আমরা 10 না লিখে আমাদেরকে লিখতে হয় এ, আমরা 11 না লিখে আমাদের লিখতে হয় বি, 12 না লিখে লিখতে হয় সি। সো আমরা সেটা অলরেডি জানি। সো আমি তোমাদের আরেকটু দেখাচ্ছি। এখানে দেখো আমি আগে থেকে রাফ করে রেখেছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার দশমিক নাম্বার যদি আমরা 0 হয়, 0-র জন্য আমাদের বাইনারি ভ্যালু 00। ঠিক এভাবে আমাদের 9 পর্যন্ত বাইনারি ভ্যালু 1001। ঠিক আছে? সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে কাঙ্ক্ষিত যে আউটপুটটি পেয়েছি 11। তো দেখি আমাদের 11 এর বাইনারি ভ্যালু কত। 11 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1011। তার মানে আমরা সরাসরি 11 লিখতে পারবো না, 11 এর পরিবর্তে আমাদের 1011 লিখতে হয়। ঠিক সেম এই 11 না লিখে, ঠিক আছে, আমরা 11 না লিখে আমাদের কি লিখতে হয় বলতো? 11 এর পরিবর্তে আমাদের লিখতে হবে কত? বি লিখতে হবে, কারণ আমি বলেছি 10 এর পরিবর্তে আমাকে লিখতে হচ্ছে কত?
এ, 11 পরিবর্তে লিখতে হচ্ছে বি। সো এখানেও আমাদের যেটা করতে হবে 10-এর পরিবর্তে আমাদের লিখতে হবে এখানে এ, 11-র পরিবর্তে বি, 12-র পরিবর্তে সি, 13-র পরিবর্তে আমাদের লিখতে হয় ডি, 14-র পরিবর্তে আমাদের লিখতে হবে ই, 15-র পরিবর্তে আমাদের লিখতে হবে এফ। কারণ আমরা জানি হেক্সাডেসিমালে এই 10 থেকে 15-র জন্য আমাকে ক্রমান্বয়ে কি করতে হয়, 10-এর পরিবর্তে এ লিখতে হয়। সো আমার এখানে 12 আছে, তার মানে আমি এখানে 12 লিখতে পারবো না, 12-র পরিবর্তে আমাকে লিখতে হবে সি। আমি এখানে 11 লিখতে পারবো না, 12-র পরিবর্তে আমাকে সি লিখতে হয়েছে। ঠিক তেমনি 11-এর পরিবর্তে আমাকে লিখতে হবে বি। তাহলে আমার এখানে কাঙ্ক্ষিত আউটপুটটি দাঁড়াচ্ছে 7106। এটা আমার ছিল দশমিকে। এখান থেকে যখন আমি হেক্সাডেসিমালে নিয়ে গেছি তখন আমার রেজাল্ট আসতেছে প্রথম এই 1 এর জন্য 1, তারপর হচ্ছে 11-এর পরিবর্তে আমাকে এখানে লিখতে হবে বি, তারপর 12-র পরিবর্তে আমাকে এখানে লিখতে হবে সি, এবং উপরে 2 আছে। আমরা জানি 2 এর হেক্সাডেসিমাল ভ্যালু নরমালি 2 হয়, তার মানে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আউটপুট 1B C2। তার মানে এখানে আমাকে বেসটা দিয়ে দিতে হবে কি 16। আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট 1B C2। ওকে, এখন আমরা আরো একটি এক্সাম্পলের মাধ্যমে আরো আমাদের আইডিয়া গুলো আরো একটু ক্লিয়ার করে নিই যে কিভাবে আসলে এটা কাজ করে। সো আমরা এখানে আরো একটি ভ্যালু দেখতে পাচ্ছি যে 2479। ঠিক আছে, 2479 এটা হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা। আর এই যে 0.50 এটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা না, এটা একটা দশমিক নাম্বারে আছে কিন্তু 0.50। সো আমরা জানি এই 2479 এই অংশটুকুর জন্য আমাকে করতে হবে ভাগ, এবং সূত্রে আমরা বলেছিলাম এই বাকি দশমিকের পরের অংশটুকুর জন্য আমাকে করতে হয় গুণ। তাহলে এখন আমরা এই 2479 এটাকে আমরা 16 দিয়ে ভাগ দিব, তাহলে ভাগফল 154 এবং ভাগশেষ হচ্ছে 15। 16 দিয়ে আবার 154 কে ভাগ দিলে এটা 9 বার যায়, ভাগফল হচ্ছে 10 এবং ভাগশেষ ভাগফল হচ্ছে 9 এবং ভাগশেষ হচ্ছে 10। 16 দিয়ে 9 কে ভাগ যায় না, এই কারণে আমার ভাগফল হচ্ছে 0, আর হচ্ছে এই 9 এখানে চলে আসবে ভাগশেষ যেটা। তাহলে আমরা 9, 10 এবং 15, আমরা জানি 10 লিখা যায় না, 10-এর পরিবর্তে লিখতে হয় এ, 15 লিখা যায় না, 15-র পরিবর্তে লিখতে হয় এফ। তাহলে 2479 এই সংখ্যাটা আমার দশমিকে ছিল, যেহেতু বেস 10, এখান থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করলাম যেখানে আমার বেস হচ্ছে 16। তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 9AF। কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যান্সার না। কেন নয়? কারণ আমার এখানে 0.50 আরো একটু কি আছে, পোরশন আছে। সো এটা হচ্ছে দশমিক নাম্বার। সো দশমিক নাম্বারটাকে আমি আলাদা করে লিখলাম এখানে 0.50। সেটাকে আমাদের যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, সেহেতু আমাকে গুণ করতে হবে কত দিয়ে, 16 দিয়ে। তাহলে 0.50 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 8.00। তাহলে যেহেতু 8 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, দশমিকের আগেরটা পূর্ণ সংখ্যা, এটাকে আমাকে আলাদা করে সাইডে লিখতে হয় 8। আর 0.00 আমরা ফলাফলে রাখবো, কিন্তু 0.00 কে যখন আবার আমরা 8 দিয়ে গুণ দিব তখন তো 00 হবে, আবার 8 দিয়ে গুণ দিলে 00 হবে। কারণ আমরা জানি যে শূন্যকে কোনো কিছু দিয়ে যদি গুণ করি তাহলে আমার ফলাফল কি আসবে, 0 আসবে। তাহলে আমাকে আর, আমি বলেছিলাম পূর্বের ক্লাসে যে মিনিমাম আমরা 5 বার গুণ করব, কিন্তু যখনই আমরা ফলাফল 0 পেয়ে যাবে তখন আমাদের আর 5 বার করার প্রয়োজন নাই, একবার করলেই এনাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কত পাচ্ছি, আমাদের পূর্ণ সংখ্যা 8। তাহলে আমরা 0.50 জন্য রেজাল্ট পেয়েছি কত, এখানে 0.8। দশমিকটা অ্যাকচুয়ালি আমার এই যে 2479 দশমিকটা যেটা আছে ওই দশমিকের জন্য আমার এই দশমিকটা এসেছে, আর বাকি অংশটুকুর জন্য আমি কি পেয়েছি এখানে 8। তাহলে আমার যদি আমি ফুল অ্যান্সারটা লিখতে চাই তাহলে আমার প্রশ্ন ছিল 2479.50। তাহলে এই 2, 4, 7, 9 এই অংশটুকুর জন্য আমরা পেয়েছি 9AF, আর এই 0.50 এই অংশটুকুর জন্য পেয়েছি আমরা 8। তাহলে দুইটা যদি আমরা একসাথে লিখি তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 9AF। এই অংশটুকু পাইলাম আমরা প্রথম প্রশ্নটুকুর জন্য। তারপর হচ্ছে আমরা এখানে কি করতে হবে, একটা দশমিক দিতে হবে, আর 0.50 জন্য আমরা পেয়েছি 8। এই 0.50 জন্য আমরা পেয়েছি কত, 8। সেই 8 এখানে লিখতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অ্যান্সার। তাহলে আমরা সম্পূর্ণ অ্যান্সারটা এখন পেয়ে গেলাম। সো আমরা এখন বুঝতে পেরেছি যে দশমিক থেকে যখন আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, সেটার পূর্ণ সংখ্যার জন্য আমাকে প্রথমে ভাগ দিতে হবে, এবং পূর্ণ সংখ্যার পরে যদি দশমিক দিয়ে আরো কোনো কিছু ভ্যালু থাকে সেই পোরশনটুকুর জন্য আমাকে গুণ করতে হবে। সো দশমিক থেকে বাইনারি হোক, দশমিক থেকে অক্টাল হোক, বা দশমিক থেকে
হেক্সাডেসিমাল সবকিছুই কিন্তু সূত্র নাম্বার 1, ঠিক আছে? তখন আমাদেরকে ভাগ করতে হয় এবং পরবর্তী দশমিকের পরে যদি কিছু থাকে সেটার জন্য গুণ করতে হয়। সো আমি প্রিভিয়াস আরো 2টা ভিডিওতে বলেছি যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, দশমিক থেকে অক্টালে কিভাবে কনভার্ট করতে হয়, এবং আজকে তোমাদের দেখিয়েছি দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই। পরবর্তী ভিডিওতে আমি সূত্র 2 নিয়ে কথা বলবো, যেখানে এটা ঠিক রিভার্স বা উল্টাটা হবে। এখানে আমি কথা বলেছি দশমিক থেকে অন্য, আর নেক্সট ভিডিওতে আমি কথা বলবো অন্য থেকে দশমিকে কিভাবে কনভার্ট করতে হয়। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।